পাপা, খেলা করছো, পড়াশোনা করেছো? হ্যাঁ করেছি। আমার সোনা বাবা, আজকে আমি তোমাকে আমার জীবনের কিছু সৎ উপদেশ দিতে চাই। আর আমি চাই যে তুমি আমার এই কথাগুলো খুব মন দিয়ে শুনবে আর সারা জীবন মনে রাখবে। ঠিক আছে। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না যে সে কতদিন বাঁচবে। আমি তোমার বাবা। আজকে আমি যদি তোমাকে এই কথাগুলো না বলি, তাহলে হয়তো আর অন্য কেউ তোমাকে বলবে না। আজকে তোমাকে আমি যা বলবো সেটা আমার জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে জীবনের অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো সবসময় মনে রেখো। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের প্রতি অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার ওপর সুবিচার করা অন্য কারোর দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত যে তাদের সঠিক মূল্যায়ন করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রত্যেকটা মানুষেরই প্রতি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজকে তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় তোমার সাথে ভালোই থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভাববে না। একটা কথা মনে রাখবে, জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যেটা তোমাকে পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটার গভীরতা বুঝতে পারবে, তখন তোমার জন্য জীবনের পথ চলা অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে যখন তুমি তোমার বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। কারণ জীবন সংক্ষিপ্ত। আজ তুমি তোমার জীবনকে যদি অবহেলা করো, কালকে তোমার জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই তুমি তোমার জীবনকে যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি পরিবর্তিত হয়। যদি তোমার কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে একটু ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা এবং বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনোই প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যতাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় নিজেকে কখনো বিলিয়ে দেবে না। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচিত শিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম অথবা শিক্ষালাভ ছাড়া সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানই অর্জন করো না কেন, সেটাই হলো তোমার জীবনের অস্ত্র। একটা কথা মনে রাখবে, কেউ ছেঁড়া ক্যাথা থেকে লাখ টাকার অধিকারী হতে পারে, তবে তার জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দেবে, আবার আমিও তোমাকে সারা জীবন ধরে আর্থিক সহায়তা দিতে যাব না। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনই আমার বাবা হিসেবে তোমাকে অর্থ সহায়তা দেওয়ার দিন শেষ হয়ে যাবে। তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব গাড়ি হাঁকাবে। অর্থাৎ গরিব থাকবে নাকি ধনী হবে। একটা কথা মনে রাখবে যে তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা কখনোই আশা করবে না। মানুষের সাথে সবসময় ভালো আচরণ করবে, কিন্তু অন্যরাও যে তোমার সাথে সবসময় ভালো আচরণই করবে সেটা তুমি প্রত্যাশা করবে না। আজকে যদি তুমি আমার এই কথাগুলো না বুঝতে পারো, তবে সারা জীবন শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। তাই আমি যে কথাগুলো বললাম সেগুলো বোঝার চেষ্টা করো। বুঝতে পারলে?